শেখ হাসিনা ভারতে থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, অভিযোগ ডক্টর ইউনূসের। বিচারের মুখোমুখি করতে ফিরিয়ে আনার ঘোষণা। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই নির্বাচন, বললেন আইন উপদেষ্টা। রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব না। ক্ষমতায় যেতে নয়, দেশ স্থিতিশীল করতে নির্বাচন জরুরি, বললেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোর দুর্বলতায় ফ্যাসিস্ট হয়েছিল হাসিনা। এবং আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় হাইকোর্টের রুল। পর্যালোচনায় 1 মাসের মধ্যে কমিটি গঠন ও 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে। এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। একই সঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সেই প্রশ্নেও কথা বলেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। তিনি বলেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়নি। বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করবে না। সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। এ সময় তার সরকার গঠনে 100 দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং উগ্রপন্থার উত্থান এবং হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রোপাগান্ডা বলে অবহিত করেছেন। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনা হচ্ছে। এছাড়া সরকারি তিতুমির কলেজে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে উদ্দেশ্য করে আসিফ নজরুল বলেন, ওভারনাইট কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়, এটি অযৌক্তিক। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আইন উপদেষ্টা আসিফ নজরুল। কারণ আমার দেশে যদি আমি কাউকে না পাই, আমি রেড অ্যালার্ট জারি করতে পারি। এ সময় তিনি বলেন, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে। তদন্ত কমিশন হয়েছে, এই তদন্ত কমিশনের যে এনাবেলিং যে লটা, সেটা সম্পূর্ণভাবে আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিপেয়ার করেছি এবং এই কমিশনকে আমরা সার্বিক সহযোগিতাও প্রদান করছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের কিছু সংশোধনী আনা হচ্ছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি আইন বাতিল করে সুরক্ষা আইন করা হবে। এই যে আপনার পিপি জিপি ওনারা যে নিয়োগ হন, ওনারা যেন একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ হন, এটার লক্ষ্যে আমরা একটা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি। কাজ খুবই অল্প এগিয়েছে, বাট এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই আইনটা যেন আমরা এই বছরের মধ্যে করে যেতে পারি। এ সময় তিনি আরো বলেন, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এইটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। এছাড়া সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে উদ্দেশ্য করে আসিফ নজরুল বলেন, ওভারনাইট কোনো কলেজকেই বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়, এটি অযৌক্তিক। সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের 14 জনের একটি প্রতিনিধি দল। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনের অন্যতম সংগঠক ও তিতুমির কলেজ শিক্ষার্থী মোহাম্মদ জাবেদ ইকবাল। তিনি বলেন, তিতুমির কলেজের প্রতিনিধিদের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর এম আমিনুল ইসলামের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। এজন্য তারা এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন। আলোচনার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বিএনপির ক্ষমতায় যেতে নয়, দেশে স্থিতিশীলতার ফেরাতেই নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারে যারা আছেন তারা এক এক সময় এক এক কথা বলছেন উল্লেখ করে তিনি আরও বলেন, এসব না বলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। আজ জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বিস্তারিত দেখুন শফিকুল ইসলামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যেতে নয়, দেশ স্থিতিশীল করতে নির্বাচন জরুরি। সেই জন্যই আমরা রাজনীতিতে আমরা বলছি যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নয়, আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিবে। রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপির 31 দফাই যথেষ্ট দাবি করে তিনি বলেন, আমরা অবশ্যই সংস্কার চাই, কিন্তু সেটা যেন অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে হয়। যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। আর সংস্কারের প্রস্তাব আমরা দিয়েছি, ওটা দেখেন কোনটা নেবেন, কোনটা নেবেন না। অন্যান্য দলগুলো দিয়েছে, আমরা যে 62টা দল একসাথে আমরা এটা দিয়েছি 31 দফা। এইভাবে কথা বললে তো মানুষের মধ্যে ভুল ধারণা যায়। আজকে সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস এক জায়গায় করুন। সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। আওয়ামী লীগের দুঃশাসন আবার যেন ফিরে না আসে উল্লেখ করে মির্জা ফখরুল আরো বলেন, রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়েই ফ্যাসিস্ট হয়েছিলেন শেখ হাসিনা। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ে অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় 1 মাসের মধ্যে কমিটি গঠন ও 2 মাসের মধ্যে এই সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। দেখুন এই মিতু রিপোর্ট। ভারতীয় শীর্ষধনী গৌতম আদানির গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনা সংক্রান্ত চুক্তি পর্যালোচনা যাচাই বাছাই করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পুনর্বিবেচনার সুযোগ না থাকলে দেশের স্বার্থবিরোধী এই চুক্তি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এইটা এতই একপেশে ছিল, এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে। এইখানে প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। এদিকে ওয়ার্কশপে কাজ করতে গিয়ে 3.5 বছর আগে হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার 13 বছর বয়সী শিশু নাইম হাসান নাহিদকে 30 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। নাইমকে হাইকোর্টের দেওয়া আদেশে যে 30 লাখ টাকার দেওয়ার কথা বলা হয়েছে, তার নামে এফডিআর এর কথা বলা হয়েছে এবং মাসে 7,000 টাকা করে বলার যে আদেশ ছিল সেটি বহাল রয়েছে। আমার টাকা দিয়ে আমার মতন যত ভুক্তভোগী আছে ওদের টাকা তাদেরকে আমি তাদের মাঝে বিলিয়ে দেবো। অপরদিকে রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খাতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটি 8 মাসেও প্রতিবেদন দাখিল না করায় উমা প্রকাশ করেছেন হাইকোর্ট। লর্ডশিপ বলেছেন যে এই মামলাটি সুচারুরূপে পরিচালনার জন্য আমাদের প্রয়োজন এই তদন্ত কমিটির সেই রিপোর্টটি। তো আগামী 12/1/2025 অর্থাৎ 12ই জানুয়ারি 2025 তারিখে এই রিপোর্টটি সাবমিটের জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশন সেই তদন্ত কমিটিকে গাইডলাইন দিয়েছেন, ডাইরেকশন দিয়েছেন। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী
কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার রাতে তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। গত 19 জুলাই বিকেল 5টায় নিউ মার্কেটের 1 নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ী শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত 21 আগস্ট নিউ মার্কেট থানায় এই মামলা করেন। টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। ভোর 5:30টার দিকে জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ভোরে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা 2 জনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। নিহতদের বাড়ি জামালপুর জেলায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে ছুরিকাঘাতে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1 জন। নিউ ইয়র্ক পুলিশ বলছে 3টি ভিন্ন স্থানে বিনা প্ররোচনায় ছুরির হামলা পর 51 বছর বয়সী এক সন্দেহভাজন আটক হয়েছেন। হাসপাতালে নেয়ার আগেই মারা যান হামলার শিকার 2 ব্যক্তি। হামলায় শিকার 3য় ভুক্তভোগী একজন নারী। জাতিসংঘের সদর দপ্তরের কাছে তিনি ছুরিকাঘাতের শিকার হন। তার অবস্থা গুরুতর বলেও জানায় কর্তৃপক্ষ। সন্দেহভাজন ওই হামলাকারী এক উদ্বাস্তু। সম্প্রতি এক ফৌজদারি মামলায় তার সাজা হয় বলে সাংবাদিকদের জানান নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। এক সংবাদ সম্মেলনে অ্যাডামস বলেন, হামলার শিকার 3 জনই নিউ ইয়র্কের বাসিন্দা। বিনা প্ররোচনায় কিভাবে এমন হামলা ঘটল তার তদন্ত করতে। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপিক। এতে উপস্থিত ছিলেন হারপিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর নুসরাত ইমরোজ তিশা সহ ইউনিসেফের ওয়াশ বিশেষজ্ঞ মোহাম্মদ মনিরুল আলম, সাজেদা ফাউন্ডেশন ডেপুটি সিইও মোহাম্মদ ফজলুল হক এবং রেকিট বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেকিট বেনকিজার পিএলসির এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার মোহাম্মদ রাকিবউদ্দিন। জানাবো খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে নারী ক্রিকেট দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচে টি20 সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আইরিশদের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগারদের 15 সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শেখ হাসিনা ভারতে থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, অভিযোগ ডক্টর ইউনূসের। বিচারের মুখোমুখি করতে ফিরিয়ে আনার ঘোষণা। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন, বললেন আইন উপদেষ্টা। রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়। ক্ষমতায় যেতে নয়, দেশ স্থিতিশীল করতে নির্বাচন জরুরি, বললেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোর দুর্বলতায় ফ্যাসিস্ট হয়েছিল হাসিনা। এবং আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় হাইকোর্টের রুল, পর্যালোচনায় 1 মাসের মধ্যে কমিটি গঠন ও 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। এশিয়া নিউজে পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।